সম্পর্কে কেউ একটু বলতে পারবেন? শিটটা সে স্যার পারচেজ অর্ডার। আচ্ছা, একটা পিও শিটে কি কি থাকে? স্যার একটা পিও শিটে সাইজ রেশিও থাকে, কত কোন মানে কোন কোন সাইজে কত কত পিস অর্ডার হয়েছে, তারপর কার্টনের সাইজ থাকে, এসব কিছুই থাকে স্যার। হ্যাঁ, দেখা যায় যে এক এক বায়ারে এক এক রকম করে পিও শিট থাকে। তারপরও আমি একটু পিও শিট রিভিউ করি। যেহেতু আমাদের হচ্ছে টিএনএ প্ল্যান ক্লাস, সেক্ষেত্রে এই পিও শিটটা জানা বেশি জরুরি। আমি পিও শিটটা একটু শেয়ার করি। দেখা যায় যে বায়ার অনুযায়ী এক এক ভাবে এক এক বায়ার এক এক রকম ভাবে পিও শিট সাজায়। তো একটা পিও শিটে মোটামুটি যে জিনিসটা থাকে হচ্ছে অর্ডার, কবে অর্ডার রিসিভ করছি, এরপরে কবে এটা শিপমেন্ট কবে, এই জিনিসটা আমাদের জানতে হবে, মাথার মধ্যে রাখতে হবে আমি কবে অর্ডার শিট পাইছি এবং কবে আমার এই গুডসটা শিপমেন্ট করতে হবে। তো শিপমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা টিএনএ মেনটেন করতে হবে। টিএনএ, হোয়াট ইজ দ্য টিএনএ? টিএনএ ইজ টাইম অ্যান্ড অ্যাকশন। টাইম অ্যান্ড অ্যাকশন, আপনি কোনো কিছু কাজ করতে গেলে আপনি যদি প্ল্যানিং পরিকল্পনা না করেন, দেখা যায় যে ওই কাজটা প্রপার হবে না। এই জন্য প্রপার ওয়েতে কাজ করতে হলে আপনাকে টেন মেনটেন করতে হবে। দেন আপনি সাকসেসফুল একটা রেজাল্ট পাবেন। তো একটা পিও শিটে একটা একটা আইটেমের স্টাইল নাম্বার থাকে। এখন বলেন স্টাইলটা কি, বলতে পারবেন? এটা হচ্ছে কি স্যার, ওই স্যাম্পলের মানে একটা নাম আর কি, এই জিনিসটা বোঝায়। অনেকে দেখা যায় মার্চেন্ডাইজিং এ আসার পরে স্টাইল বললে দেখা যায় চিনা না। দেখা যায় আমাদেরও একটা নাম থাকে, এর নাম এমুক ওর নাম অমুক। তো দেখা যায় যে একটা আইটেমের একটা নাম দিয়ে প্রকাশ করা হয়। যেমন এই গার্মেন্টসটা, এখানে একটা গার্মেন্টস দেখতেছেন, এই গার্মেন্টসটার নাম হচ্ছে S265197। S26 প্রথমে দেওয়া থাকে কারণ হচ্ছে এটা হচ্ছে স্প্রিং সিজনের অর্ডার। আর হচ্ছে স্টাইলটার নাম হচ্ছে 5197। এখানে দুইটা গ্রুপ আছে, যার কারণে একটা রেগুলার গ্রুপ, একটা ওভার সাইজ ওএস। এখানে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপে পিও শিট, যার কারণে এরপরে হচ্ছে পিও শিটে থাকে হচ্ছে আপনার প্রাইস, বাইরের সাথে কত কনফার্ম করছেন। এখন পিও শিট পাওয়ার পরে আমাদের বাইরে টিআই দিতে হয়। এগুলো কমার্শিয়াল টার্মস গুলো আমরা লাস্টের দিকে নিব। তার আগে এই পিও শিট সম্পর্কে আমি আমাদের বেসিক ক্লাসগুলো আমরা আগে আগাই নেই, তারপরে আস্তে আস্তে আপনার ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমরা শেষ করবো। আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট গুলো যদি ঠিক মতো করেন, আজকে আমাদের যে ক্লাসটা হবে আমি আপনাদের এই পিও শিটটা দিয়ে দিব। এবং আপনার এক একজন আহ, আপনাদের মতো করে ডেলিভারি থেকে দেখা যায় যে কি কি কাজ করতে হবে, এই কাজগুলো আপনি আমাকে নেক্সট ক্লাসের আগে আপনারা গুগল ক্লাসরুমে আমাকে অনলি অন ইউর আইটি যে জিমেলটা আছে সেই জিমেলে অ্যাটেনশনে পার্সোনাল জিমেলে পাঠাবেন, গুগল ক্লাসরুমে আপলোড করবেন। তাহলে যারা যারা কাজ করবে তারা সবাই সার্টিফিকেট পাবে। যারা কাজ করবে না, দেখা যায় যে টোটালি অ্যাসাইনমেন্ট দেয়নি, তারা কিন্তু সার্টিফিকেট পাবে না। আগেও বলে রাখি, আপনারা যদি যারা কাজ করবেন ক্লাসগুলো থাকবেন তারা তারা সার্টিফিকেট পাবেন, যারা করবেন না তারা সার্টিফিকেট পাবেন না। স্যার আমাদের আগের ক্লাসগুলো তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা, আগের ক্লাসগুলো অ্যাসাইনমেন্ট প্রয়োজন ছিল না। তো আমাদের যেগুলো এই যে টিএনএ প্ল্যানের অ্যাসাইনমেন্ট থাকবে, আবার হচ্ছে বুকিং এর অ্যাসাইনমেন্ট থাকবে, বুমশিট এগুলো অ্যাসাইনমেন্ট থাকবে। তারপরে কিছু বেসিক নোট আপনাদের নোট দেওয়া হবে আগামী ক্লাসে। আজকে যেগুলো টিএনএ মেনটেন করবেন, যেগুলো কিছু কিছু ক্লাসে আমরা আপনাদের নোট দেবো, এই নোটগুলো স্টাডি করবেন। এই নোটের উপর আমাদের টেস্ট হবে, কুইজ হবে। এখন দেখেন এখানে পিও শিটে আমাদের এই যে সাইজ, তারপরে ফেব্রিক ডিটেইলস, তারপর প্রাইস, এরপরে আমাদের হচ্ছে কি কি কালার অর্ডার হয়েছে, এই কালার অর্ডার দেখা যায় দুইটা কালারে আমাদের অর্ডার হয়েছে, একটা অ্যান্থ্রাসাইট, একটা হচ্ছে শ্যাডো। এই দুটো কালারে আমাদের সাইজ রেশিও 2:1:1 আর 2:1:1।